গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি, আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কোনো ডেলি ব্লগ না। হ্যাঁ গো, আজকের ব্লগটা আমার বাপের বাড়িতে এবছর অক্ষয় তৃতীয়া পুজোটা আমি কিভাবে কাটালাম সেটার উপরেই। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো ইন্ট্রোটা দেওয়ার সময় যেটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে আমাদের মন্দির, যেখানে আজকে অক্ষয় তৃতীয়া পুজো হচ্ছে। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ি, অর্থাৎ আমার বাবা মায়ের বাড়ি। তো দেখো আমাদের মন্দিরে এখন পুজো শুরু হয়ে গেছে। বৈশাখে মাসি বৃষ মেষ রাশিস্থে ভাস্করে শুক্লপক্ষে তৃতীয়ায়াং তিথৌ কাশ্যপ গোত্র। জানো তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 6টা মতো। তো আমাদের বাড়িতে ব্রাহ্মণ এসেছিলেন 6টা নাগাদ, আর আমাদের পুজোটাও শুরু হয়ে গেছে। তো এত সকালে পুজো শুরু হয়ে গেছে, তো কোনো কিছুই তোমাদের সাথে সেই জন্য না শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি ব্রাহ্মণ মশাইদের অন্য কোথাও একটা মন্দির প্রতিষ্ঠা করার ছিল, যার জন্য আমাদের বাড়ির পুজোটা একদম ফাস্ট কমপ্লিট করে তারপরে সেই মন্দিরে যাবেন। কালকে রাত্রে ব্রাহ্মণ মশাই এসে সমস্ত কিছু না সাজিয়ে গুছিয়ে রেখে গেছিলেন, আর আজকে দেখো একদম ভোর ভোর ব্রাহ্মণ মশাই চলে এসেছেন আর পুজোটাও শুরু হয়ে গেছে। তো যাই হোক, মা ঘুম থেকে জাগিয়ে দিল, তারপরে স্নানটা সেরে পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে না তেমন কিছুই শেয়ার করতে পারিনি, যেহেতু খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে। তো সেই জন্য জানো তো আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে ওই 7:30টার মধ্যেই। যাই হোক, এদিকে দেখো আমার মাসি বসে বসে প্রসাদ বিতরণ করছে সবাইকে, আর এদিকে আমার ছোট বোন মানে আমার ছোট কাকার মেয়ে, ও না ফলগুলোকে কেটে দিচ্ছিল। কারণ কি বলতো, ছোট কাকিমা অত সকালে না সব ফল কাটেনি, সব ফল থেকে একটা একটা করে কেটে পুজো দিয়ে দিয়েছিল, আর এখন বোন সমস্ত ফলগুলো কেটে দিচ্ছিল। তো যাই হোক, আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদও খেয়ে নিয়েছি, আর এখন দেখো চলছে ব্রেকফাস্টের জন্য তোড়জোড়। আর এদিকে দেখো আমার ছোটো মামিমা বসে বসে সবজি কাটছিল দুপুরে রান্নার জন্য। আর বুঝতেই পারছো পুজো বাড়ি মানে নিরামিষ, তো ব্রেকফাস্টে তেমন কিছুই ছিল না। আজকে সবাই ভাত খাবো, আর বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে, তো সেই জন্য সবার জন্য একটু ডাল আর আলু ভাজা হয়েছিল, এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারবো। আর আমি দেখো এখন সবার জন্য ভাত দিয়ে দিচ্ছি। আমার না এই ধরনের কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। বাড়িতে অনেক লোকজন আসলে সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে আনন্দ করে কাটাতে না আমার বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা খেতে বসে পড়েছি, আর আজকের ব্লগটা না খুব ছোট গো। কারণ কি বলতো, যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল আর আমি না সেইভাবে ভিডিও করতে পারিনি, তাই যতটুকু পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু না রেস্ট নিয়েছিলাম, আর এখন দেখো বিকালবেলা, আর আমাদের বাড়িতে এখন হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে এবছর বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজোটা অনেক বড় করে হচ্ছে, আর বিগত 2 বছর ধরে আমাদের বাড়িতে এই হরিনাম সংকীর্তনটা চলছে। তো সবাই দেখো আমরা এখানে বসে বসে এখন নাম সংকীর্তন শুনছি, আর ভীষণ মজা করছিলাম, ভীষণ আনন্দ করছিলাম। বুঝতেই পারছো বছরে একবার। আর এদিকে দেখো আমার সমস্ত মাসিরা, আর এটা আমার মা, তোমরা তো চেনো, আগে তো তোমাদেরকে দেখিয়েছি। তো সবাই মিলে আমরা ভীষণ মজা করছিলাম। আর জানো তো প্রতি বছর দোল পূর্ণিমাতে আমার মামার বাড়িতে কিন্তু এই হরিনাম সংকীর্তনটা হয়, আর সেটা কিন্তু 3 দিন ব্যাপী। কিন্তু এবছর আমার দিদা মারা যাওয়াতে মামার বাড়ি কিন্তু কোনো হরিনাম সংকীর্তন হয়নি। তো এবছর আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজোতে যেহেতু হরিনাম সংকীর্তনটা হচ্ছে, তো সেই জন্য না সবাই খুব মজা করছিলাম গো। তো একটা দলের নাম সংকীর্তন শেষ হয়ে গেছিল, আর এটা আরও একটা দল। তো এনারা না বিভিন্ন ধরনের দৃশ্য তুলে ধরছিলেন। খুব ছোট্ট ছোট বাচ্চারা ছিল, মানে 5-6 জন মতো এরকম ছোট ছোট বাচ্চারা বিভিন্ন মানে রূপে সেজেছিল, আর তারা বিভিন্ন দৃশ্যগুলোকে তুলে ধরছিল। তো ভীষণ সুন্দর হচ্ছিল, জানো তো।
তো সব কিছু তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, ওরা অনেক দৃশ্য দেখিয়েছে, অনেক ঘটনা দেখিয়েছে। তো একদম শেষের দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরলাম। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এই দেখো আমাদের পাপান কত খেলা করছে একা একা। তো যাই হোক, এই দৃশ্যগুলো দেখতে দেখতে না বাকি আর কোনো কিছু ভিডিও করার কথা আমার একদম মাথায় ছিল না গো। জানো তো আমাদের পুরো পাড়াটার আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো অন্যদিকে সবাই খাওয়া দাওয়া করছিল। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে কিছুই আমি শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো আমার মাম্মাম কতটা মজা করছে সবার সাথে মিলে। আর এখন না একদম গানের পুরো শেষ পর্যায়ে এসে পৌঁছেছিল, তো সেই জন্যই সবাই মিলে খুব আনন্দ, খুব মজা করছিলাম। আমিও দেখো সবার সাথে মিলে একটু নাচানাচিও করছিলাম। আর কি বলতো, মনটাও একটু খারাপ ছিল, কারণ এই যে হরিনামটা শেষ হয়ে যাচ্ছে, আবার সেই একটা বছরের অপেক্ষা। তো যাই হোক, ভিডিওটা জানি খুব ছোট হয়ে গেছে, আর নেক্সট দিন তোমাদের সাথে আবার ডেলি ব্লগ শেয়ার করব। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন না হরিনামটাও শেষ হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পাপান দেখো এখানে একা একাই খেলা করছে। তো চলো আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।